হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, নিফটিতে আজকে কিন্তু একটা বড় গ্যাপ আপ হয়েছিল। তো গ্যাপ আপ হওয়ার পরে আমাদের টার্গেট ছিল, ফার্স্ট টার্গেট ছিল 700, তার সেকেন্ড টার্গেট 800 ছিল। তো আজকে কিন্তু 800-এর ওপরে, 860-এর ওপরে কিন্তু এটা ওপেন হয়েছিল। তারপরে ওখান থেকে মার্কেটে কিছু প্রফিট বুকিং হয় এবং 800 লেভেলে এসে কিন্তু এটা সাইডওয়েজ হয়ে যায়। তো এখানেই কিন্তু আজকে সারাদিন ছিল, এখানে ক্লোজিং হয়েছে। তো আগামীকাল কি হতে পারে বন্ধুরা? আগামীকাল দেখো আমাদের থার্ড টার্গেট এখন 900 কিন্তু এখনও রয়েছে। তো 900 কিন্তু আমাদের কালকে পাওয়া যেতে পারে যদি এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়। এবং বন্ধুরা 800 নিচে যদি আসে সেক্ষেত্রে কিন্তু 700 থেকে এখানে যেহেতু একটা বড় রেঞ্জ তৈরি করেছে, তো এখানে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে, এই লেভেলে কিন্তু এটা সাপোর্ট নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে যদি ওপরের দিকে 900 ব্রেক করে যায় তাহলে কিন্তু আমরা আবার 25,000 দেখতে পাচ্ছি। একদম 25,000 কিন্তু মার্কেট যাচ্ছে। তো এখান থেকে নিচে 700 নিচে গেলে আমরা নেগেটিভ ভাববো, তার আগে না। নিচে 700 ব্রেক করলে তখন আমরা 600-র দিকে দেখতে পারি। আর যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখি বন্ধুরা, তো ব্যাঙ্ক নিফটিতে দেখো আজকে কিন্তু পুরো দিনটা 51,000-এর কাছেই কিন্তু পুরো দিনটা হোল্ড করেছে, একদম সাইডওয়েজ মার্কেট ছিল। তো আগামীকাল কী হতে পারে বন্ধুরা? যদি 51,034-এর ওপরে যদি মার্কেট যায়, ক্লোজিং করে একটা 15 মিনিটের ক্যান্ডেল, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট পাবো আমরা 51,299 এবং সেকেন্ড টার্গেট বন্ধুরা, সেকেন্ড টার্গেট আমরা পাবো 51,563 পর্যন্ত। আগামীকাল বা পরশুর মধ্যে কিন্তু আমরা এই দুটো টার্গেট আমরা দেখতে পারি। তো যদি আমাদের নিচের দিকে 50,800 লেভেলটা ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 600 এবং 50,400 টার্গেট আমরা দেখতে পারি। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। বাই বাই।